অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও তোমাদেরকে খুব ভালো লাগবে। তো গাইজ এখন বাজছে কটা বাজছে গো? তো এখন বাজছে 3:06। তো আমাদের জানুয়ারি ঠাকুর হয়েছিল বংশে। তো এখন দেখে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমাদের বংশের যে ঠাকুর হয় কার্তিক ঠাকুর, যে তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছিলে, সেটা আজকে বিসর্জন হবে। তো চলো কী করি না করি সবটাই তোমাদের শেয়ার করবো। আই হোপ আজকের ভিডিও তোমাদেরকে খুব ভালো লাগবে। তো চলো, দেখো রেডি হয়ে গেছি গাইস। তো এই দেখো প্রথমে চলে এসেছি জেঠিমাদের বাড়ি। তো এখানে বরণ চলছিল। তো সবাই মিলে একটা দিদি বরণ করছিল প্রথমে, তারপরে সব কিছু এই দেখো গাইজ নিয়ে নিয়েছে বরণের, মানে এখনও শুরু হয়নি, তো শুরু হলো এবার। তো যা যা লাগে সব কিছুই রেডি হয়ে গেছে। তো এবার বরণ শুরু হবে। তো দিদিটার পরে মা বরণ করছিল। তো এই দেখো গাইজ আমাদের কার্তিক ঠাকুরকে এবার বরণ হচ্ছে। আর দুটো ঢাক বাজছিল। তো বাড়ির ঠাকুর বাড়িতে থাকলে খুব ভালো লাগে। তারপর বিসর্জন হয়ে গেলে সত্যি বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। মানে আমাদের পালি যখন হয়েছিল তখন সত্যি ঠাকুর বিসর্জনের সময় কান্না চলে আসছিলো, এতটাই মন খারাপ। তো এই দেখো গাইজ বংশের সব জেঠিমারা এসছে আর আমিও দাঁড়িয়ে আছি মানে সবার মাঝে। তো এই দেখো গাইজ, তো বরণ হয়ে যাওয়ার পর একটু সিঁদুর সবাইকে দিচ্ছে, সিঁদুর খেলা। তো আমাকেও একটু সিঁদুর দিয়েছে সবাই। তো গাইজ দেখো আবার আমাকে একটা দিদি সিঁদুর পরিয়ে দিল। তো আমিও সিঁদুর নিলাম। তারপরে দেখো গাইজ কার্তিক ঠাকুরকে বার করছে। তো চলো গাইজ, তো এই দেখো বার করে একটা ভ্যানে বাঁধছিল। তারপরে তখন আসবে কবে গাইস। তো এই দেখো বাবু কতটা খুশি দেখতে পাচ্ছ, ওই তো দাদার কোলে আছে। আর এই দেখো সবাই মিলে আটকে গেলাম বিসর্জনের পথে গিয়ে, কারণ আর একটা পাড়ার ঠাকুর আসছে। তো দেখো ওদের পাড়া তো খুব ধুমধাম, অনেকেই লোকজন, মানে এটা গ্রামের বাইরে হয় ঠাকুর। তো এই দেখো গাইস ওই পাড়ার ঠাকুর এটা। তো ওদের খুব ধুমধাম হয়, মানে প্রচণ্ড। তো সবাই নাচছে। তো অনেকেই লোকজন আছে, সবাই খুব আনন্দ। সবাই খুব জোরদার নাচ করছে। অনেকে আছে, আবার সবাই নাচ করছে। আর একদিকে ছেলেরা নাচ করছে, মানে শেষের দিকে ছেলেরা আর আগে মেয়েরা। এই ব্যাপারটা বেশ ভালোই চালু হয়েছে, কারণ একসাথে মেয়ে ছেলেরা নাচলে প্রচণ্ড ঝগড়া ঝামেলা সব কিছুই হয়। তো এই দেখো আগে মেয়েরা তারপর ছেলেরা। তো নাচ চলছে জোরদার একদম। আর গ্রামে মানে দাঁড়াবার জায়গা নেই। আর গ্রামের পথগুলো সত্যি খুব ছোট ছোট হয়। তো আমাদের গ্রামের রাস্তাটাও ছোট। তো অনেক লোকজন। তো এবার আমরাও বেরিয়ে গেছি ঠাকুর নিয়ে ওটা যাওয়ার পর। তো আমরাও যাচ্ছি এবার বিসর্জন করতে। তো আমরা একটু সবাই মিলে বললাম যে একটু এদিক ওদিক ঘুরে তখন বিসর্জন করব। তো আমরা একটু নাচতে শুরু করে দিয়েছি গাইস। তো লজ্জা লাগছে প্রচুর, তা সবাই মিলে নাচলাম। তো দুই ননদ আরও দিদি অনেকেই নাচ করেছি। তো এই দেখো গাইস সবাই মিলে কি সুন্দর নাচ করছে। তো এই দেখো গাইস একটা বললাম কি আমাদের তো ঢাক হয়েছিল, বক্স নেই। তো ওই জন্য ঢাকের আওয়াজে নাচাটা সত্যি খুব কঠিন, কারণ বক্স হলে তাও নাচা যায়। তো ঢাকের আওয়াজে তাও এরকম করে একটা করে স্টেপ বার করে নাচছিলাম সবাই মিলে। তো এবার আমার ননদরা নাচছিল সবাই। তার কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে। তা আবার একটু নাচতে লাগলাম।
তো এবার আমাদের জোরদার নাচ শুরু হয়ে গেছে। তো সবাই নাচছে, আমার ননদেরা, ঈশান, বাবা সবাই নাচছে। তো নাচতে নাচতে এবার শেষের দিকে তো সবাই মিলে টানা হিচড়া করে নাচ করলাম। তো আবার নিয়ে চলে গেলাম ঠাকুরকে। তো এবার মাঠের দিকে চলে এসেছি। তো গাইস এই দেখো এবার ঠাকুর বিসর্জন হবে, তো ওই জন্য সবাই মিলে জলে নিয়ে নামলো ঠাকুরকে। তো এবার বিসর্জন হবে। সত্যি খুব মনটা খারাপ করছে, কারণ আবার সে 1 বছর পর, তাও সামনের বছর আমাদের পালি না। তো এই দেখো গাইস সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা। তো এবার বিসর্জন হবে। তো জয় জয় বাবা কার্তিক কি জয়। তো গাইস এবার ঠাকুর বিসর্জন হয়ে গেল। তো মানে নিচে নামলো না, ওপর থেকে বিসর্জন করেছে, কারণ অনেকটা খাল আছে সেই নাগেশ্বরীর পুকুরটায়। তো গাইস এই ব্লগটা আসতে অনেক দেরি হলো, কারণ একটু শরীরটা অসুস্থ ছিল তাই। তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর তোমরা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগ আসবে।